নমস্কার বন্ধুরা, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিং এ। আজকের গানের ক্লাসে আমরা শিখব আরও একটি দারুণ পাল্টা। তো পাল্টাটার বিশেষত্ব আমি সবার আগে বলে দেব, যে পাল্টাটা করলে কি উপকারিতাটা বা পাল্টাটা কোন স্পেশালিটির কথা মাথায় রেখে আমি তৈরি করেছি। তো সেটা সব আমি ডিটেলসে বলে দেব। তো চলো শুরু করি আজকের ক্লাস। তার সাথে বলে রাখি যে আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যুক্ত হওয়ার জন্য যারা কোয়ারি করছো, এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেটায় ফোন করে যোগাযোগ করে তোমরা তোমাদের নিজেদের ব্যাচটা করে নিতে পারো। এবার চলে আসি আজকের পাল্টার কথায়। তো আজকে যে পাল্টাটি নিয়েছি আমি ক্লাসের জন্য, সেই পাল্টাটা একটা স্পেশালিটি আছে। সেটা কি? সেই পাল্টা দিয়ে আমি তোমাদের প্র্যাকটিস করাবো স্পর্শ স্বর। তো যেহেতু আমি প্রতিটি পাল্টার উপরে ভীষণ এমফ্যাসিস দিই, প্রত্যেকটা পাল্টা খুব জোর দিয়ে করানো হয়, কারণ পাল্টাটা হচ্ছে মিউজিকের ব্যাকবোন, মিউজিকের গ্রামার। তো সেইটাকে ভীষণ ভালোভাবে শিখতে হয়। যার সেই গ্রামারটা যতটা স্ট্রং, তার কিন্তু গানের গলার সেই কাজগুলো সেটাও কিন্তু ততটাই সাবলীলভাবে চলে আসবে। গানে তো অনেক রকম কাজ থাকে, স্পর্শস্বরের কাজ, গমকের কাজ, মিডের কাজ, অনেক রকমের কাজ দিয়ে একটা গান তৈরি হয়। তো গান গাইতে গেলে সবার আগে যেটা তৈরি করতে হয় সেটা হচ্ছে ভালোভাবে গলাটাকে ট্রেন করতে হয়। যেমন স্পোর্টসম্যান যারা খেলে, তোমরা দেখেছো, যে ধরো যারা ধরো ব্যাডমিন্টন শিখতে গেছে, সে ফর এক্সাম্পল, তো সেখানে কি সবার আগে গিয়ে ব্যাডমিন্টন হাতে দিয়ে ব্যাডমিন্টন শেখানো হয়? হয় না কিন্তু। সবার আগে হয়তো কিছুটা দৌড় প্র্যাকটিস করানো হলো, হয়তো কিছুটা বডি জিম করানো হলো। কেন না? টু ফ্লেক্সিবল ইয়োর বডি, তোমার বডি যাতে মুভমেন্টের সাথে ফ্লেক্সিবল হতে পারে, তার জন্য র্যাকেট কিন্তু অনেক পরে হাতে ধরানো হয়। আগে বডির মুভমেন্ট, বডি ফ্লেক্সিবিলিটি প্র্যাকটিস করানো হয়। তো সেম সব জায়গারই তোমরা দেখবে যে নাচের ক্ষেত্রেও তাই, বা অন্যান্য যে কোনো জিনিসের ক্ষেত্রেই আগে সেই গ্রামারটাকে ক্লিয়ার করার চেষ্টা করানো হয়। তারপরে তো মেন জিনিস, গ্রামার একবার চলে এলে মেন জিনিসটা কিন্তু আসতে একদম সময় লাগে না, সেটা কিন্তু খুব ইজিলি এসে যায় এবং সেই জিনিসটা খুব ইজিলি গলায় পারসিস্টও করে যায়। তো যেটা আমরা করব, যে পাল্টার মাধ্যমে আমরা কিছু স্পর্শ স্বর অভ্যাস করব। স্পর্শ স্বর গানের ক্ষেত্রে ভীষণ উপকারী, কারণ বিভিন্ন গানে এর ব্যবহার হয় এবং এর ব্যবহার গানকে মানে একটা অত্যন্ত মাধুর্য দেয়। এখনো সারেঙ্গিটা বাজে, এখনো চেনা চেনা আতরের গন্ধ, বুঝি রোমাঞ্চ নাকি রোমাঞ্চ, নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বয়ে আনছে। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, গরে মাগা পারে সানি গরে মাগা। তো এই যে গানটা, সেখানে দেখো কিছু কিছু স্পর্শস্বর এমন ব্যবহার করা হয়েছে, মানে এখনো এই যে একটা ছোট্ট করে স্পর্শস্বর লাগানো হলো, গামা দাবা এখনো সারে, এটা হচ্ছে ছোট্ট করে একটা স্পর্শস্বর। তো এই স্পর্শস্বরটা কিন্তু এই গানের বিউটিটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। আবার আমি যদি এরকম করতাম এখনো সারে, মানে ধাপাটাকে স্পর্শস্বর না করে বড় করে লাগাতাম, তো সেইটা কিন্তু তখন কিন্তু গানের বিউটিটা থাকতো না। স্পর্শস্বর মানেই হচ্ছে আমি কোনো স্বরকে খুব ছোট্ট করে স্পর্শ করে, জাস্ট টাচ করে লাগাবার একটা কায়দা। তো সেই জিনিসটাকে ঠিকভাবে গলায় লাগাতে হয় এবং তাতেই কিন্তু গানের বিউটিটা ভীষণভাবে বেড়ে যায়। তো এই স্পর্শস্বরের প্রয়োগ আমরা আজকে শিখব একটি পাল্টার মাধ্যমে। একটি পাল্টা আমি তোমাদেরকে আজকে এমনভাবে দিয়ে দিচ্ছি যে যে পাল্টাটিকে আমরা স্পর্শস্বরের মাধ্যমেই প্রসিড করব পাল্টাটাতে, এবং যাতে গলার মধ্যে তোমাদের স্পর্শস্বরের কাজগুলো খুব ভালোভাবে চলে আসে। তো পাল্টাটা কিভাবে যাব সেটা সবার আগে ক্লিয়ার করে দিই। তো পাল্টাটি
যেমন ধরো ফর এক্সাম্পল এইভাবে যাচ্ছে, আমরা তো সা রে গা মা মা গা রে সা, এইটা অনেকেই করি। কিন্তু এইটাকে আমি যদি একটু স্পর্শ স্বরের প্রয়োগ করে করতে চাই বা স্পর্শ স্বর অভ্যাসের জন্য করতে চাই, তাহলে সেটাকে কিভাবে মডিফাই করতে পারি? ধরো সা রে গা মা মা গা রে সা, তার মানে দেখো আমি কি লাগাচ্ছি এখানে, সা রে সা রে গা রে গা মা গা মা পা মা, সেইটাই কিন্তু আমি খুব ছোট্ট করে লাগাচ্ছি, সা রে গা মা, এভাবে বড় করে কিন্তু নয়। বড় করে করলে কিন্তু প্রত্যেকটা নোটকে ইলংগেট করে করলে তাহলে কিন্তু স্পর্শ স্বর অভ্যাস করা যায় না। স্পর্শ স্বর কিন্তু খুব ছোট্ট করে লাগাতে হয়, একটি স্বরের সাথে আরেকটি স্বর খুব জাস্ট টাচ করে থাকে। তো সেই টাচটা মানে কিন্তু দে আর নট সিটিং সাইড বাই সাইড, দে হ্যাভ জাস্ট টাচড ইচ আদার। তো এই ব্যাপারটা সেটা ছোট্ট করে নোটটাকে লাগাবার অভ্যাস করতে হবে। সা রে গা মা মা গা রে সা, তার মানে কি বললাম, সা রে সা রে গা রে গা মা গা মা পা মা, মা পা মা গা মা গা রে গা রে সা রে সা। যদি আকার দিয়েও করি তাহলেও ঠিক সেম ভাবে স্পর্শ স্বর অভ্যাস হয়ে যাবে, আ আ আ আ আ আ আ আ। তো এইভাবে পাল্টাটা যাব। এটি একটি 4/4 ছন্দের পাল্টা, ইচ সেগমেন্টে 4টে 4টে করে আছে। তো পাল্টাটা আমি তোমাদের আগে গেয়ে শুনিয়ে দিচ্ছি, বোথ ইন নোট বোথ ইন আকার। তার সাথে আমি তোমাদের দিয়ে দেবো পুরো নোটেশনটা, অন স্ক্রিন যাবে, তোমরা দেখে এটাকে প্র্যাকটিস করবে। এবং তারপরে আমি তোমাদের দিয়ে দিচ্ছি প্লেন হারমোনিয়ামটা, তোমাদের জন্য আমি বাজিয়ে দেবো যাতে, এবং তার সাথে তবলা প্লে হবে। তো তোমরা আমার ভিডিও শুনতে শুনতে কিন্তু আমার বাজানো হারমোনিয়ামের সাথে তোমরা গলা মিলিয়ে যাতে রেওয়াজটা করতে পারো। কাজেই চলো শুরু করছি তাহলে পাল্টাটা কিভাবে গাইতে হয়। সা রে গা মা মা গা রে সা রে গা মা পা পা মা গা রে গা মা পা ধা ধা পা মা গা মা পা ধা নি নি ধা পা মা পা ধা নি সা সা নি ধা পা ধা নি সা রে রে সা নি ধা নি সা রে গা গা রে সা নি সা রে গা মা মা গা রে সা। আবার রাখা যাব, সা রে গা মা মা গা রে সা নি সা রে গা গা রে সা নি ধা নি সা রে রে সা নি ধা পা ধা নি সা সা নি ধা পা মা পা ধা নি নি ধা পা মা গা মা পা ধা ধা পা মা
কমেন্টে জানিও। আজকে যে পাল্টাটা দিলাম ভীষণ উপকারী এই পাল্টাটি স্পর্শ স্বরের জন্য। তো যেটা সাহায্যে তোমরা স্পর্শ স্বরটা খুব ভালোভাবে অভ্যাস করতে পারবে। এবং যাদের অনেক সময় এই ছোট ছোট কাজগুলো গলায় আসে না স্পর্শ স্বরে, যার জন্য অনেক গানের অনেক জায়গা হয়তো তোমরা মনের মতো করে গাইতে পারো না, তো সেই রকম কাজ কিন্তু ভালোভাবে তোমাদের গলায় চলে আসবে খুব সাবলীলভাবে, যদি তোমরা এটাকে বারবার করে অভ্যাস করো। কাজে ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও কমেন্টে। ভালো লাগলে অবশ্যই করে দিও লাইক, আর বন্ধুদের সাথে করে দিও অনেক শেয়ার। আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আবার যখন নেক্সট ভিডিও আপলোড হবে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই তাহলে খুব ভালো করে রেওয়াজ করো, খুব ভালো থেকো সকলে, আর খুব ভালো ভালো গান করো।